ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে মূলত কথা হবে সেটা অক্ষয় কুমার কিনে একটা আপডেট তোমাদেরকে দেবো। আই থিঙ্ক যারা আকিয়ান তাদের জন্য এটা একটা বেশ ভালো খবরই বলা যেতে পারে। এবং আমিও অ্যাজ অ্যান আকিয়ান মন থেকে চাইছি এরকম কিছু একটা হোক। তো বেশ কিছু প্রজেক্ট অক্ষয় কুমার রিসেন্ট টাইমে লক করেছে, তার আপকামিং কিছু প্ল্যানিং রয়েছে। মোটামুটি 2025 তো কমপ্লিটের দিকে, জলের এলবি টুটা আসা, এই জলের এলবি থ্রিটা আসা বাকি রয়েছে। 2026-27-এর জন্য অলরেডি অক্ষয় কুমারের মোটামুটি মানে আমরা লাইন আপ দেখে নিয়েছি কিরম কি হতে চলেছে। তার পরবর্তী প্রজেক্টগুলোর জন্য কিন্তু অক্ষয় কুমার একে একে কিন্তু বিভিন্ন স্ক্রিপ্ট লক করছে। এরই মধ্যে রিসেন্ট একটা নতুন স্ক্রিপ্ট নাকি অক্ষয় কুমার লক করেছে। এবং সম্ভবত সেটা হয়তো সবকিছু ঠিক থাকলে আমরা ডিরেক্ট করতে দেখবো মহীশূরীকে, এমনটা শোনা যাচ্ছে। এবং এখানে অনেক আগে একটা প্ল্যানিং হয়েছিল যে অক্ষয় কুমার একটা সাইকো ক্যারেক্টার প্লে করবে, এরকম একটা প্ল্যানিং চলছিল, এরকম একটা ক্যারেক্টার করার কথা হচ্ছিল। তারপর সেই সিনেমাটা সেলফ হয়ে যায়। এখন শোনা যাচ্ছে এই সিনেমাটা ওয়াইআরএফই নাকি নতুন করে আনতে পারে। ওয়াইআরএফের সঙ্গে এই মুহূর্তে মহীশূরীর সম্পর্ক যথেষ্ট ভালো, সাইয়ারা আসছে, সাইয়ারা ভালো চলতেও পারে। যে কারণে সেই প্রজেক্টে নিয়ে কথাবার্তা হয়েছে আদিত্য চোপড়ার সঙ্গে, এবং সেখানেই মহীশূরী এই সিনেমাটাকে নতুন করে করার প্ল্যানিং করছে, কারণ এটা স্ক্রিপ্ট নাকি দুর্দান্ত। তো এখন অক্ষয় কুমারের সঙ্গে মিটিং হয়েছে এবং সবকিছু ঠিক থাকলে এখানে আমরা অক্ষয় এবং দীপিকাকে একসঙ্গে কিন্তু পেতে পারি, এমন কিন্তু প্ল্যানিং চলছে। অক্ষয় দীপিকাকে আমরা দেখতে পাবো, এটা একটা ডার্ক লাভ স্টোরি যেখানে একটা সাইকো অ্যাঙ্গেল থাকতে চলেছে, এমন কিন্তু তথ্য উঠে আসছে। এবং এটা হয় যদি আমি খুব খুশি হবো, কারণ আমি প্রথম থেকেই চেয়ে এসেছি মহীশূরী সিনেমাতে অক্ষয় এরকম একটা সাইকো ক্যারেক্টার করুক। অক্ষয় কুমার সব ধরনের ক্যারেক্টার প্লে করে, একটু সাইকো হওয়া বাকি আছে। তো এটা যদি করে ফেলে আমি তো মন থেকে খুব খুশি হবো, এবং সামথিং ডিফারেন্ট কিছু একটা পাবো অক্ষয় কুমারের কাছ থেকে। তো এরকম একটা শোনা যাচ্ছে অক্ষয় কুমার দীপিকা জুড়িটাকে আমরা অনেকদিন পরে পাবো। সেই চাঁদনি চোখটু চায়না হাউসফুল 2 এর সময় আমরা দেখেছিলাম। হাউসফুল 2 না, হাউসফুল 1 এর সময় আমরা দেখেছিলাম। তো সেই সময় জুড়িটা বেশ লোকের পছন্দই হয়েছিল। তো অনেকদিন পরে আবার যদি তাদেরকে একসঙ্গে দেখা যায় সেটা একটা ভালো ব্যাপারই হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত এটা হয় কিনা। আমি খুব এক্সাইটেড আছি কাজটা নিয়ে। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। এর পরবর্তী আপডেটটা রণবীর সিং কে কেন্দ্র করে। তো রণবীর সিং আপকামিং লাইন আপ বেশ স্ট্রং জায়গাতে গিয়ে পৌঁছচ্ছে। শক্তিমান তাকে নিয়ে করার কথা চলছে, এমনটা জানা গেছিল। পরবর্তীকালে সেটা আল্লু অর্জুনের কাছে গেলেও এখনো ফাইনাল কিছু নয়। প্লাস ধুরন্ধর তো আসছে, ধুরন্ধরের তো টিজার আগুন লাগিয়ে দিয়েছে, এটা আমরা সবাই দেখতেই পেয়েছি। আবার আলোচনা শুরু হয়েছে অনেকদিন পরে রণবীর সিং কে নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে ডন থ্রিও রয়েছে চর্চার মধ্যে। এরই মধ্যে আর একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে, যেটা পুরোপুরি মাস একটা অ্যাকশন মুভি হতে চলেছে, হাই অকটেন অ্যাকশন মুভি। এবং সেখানে আমরা হিরো হিসেবে পেতে চলেছি রণবীর সিংকে, এবং ভিলেন হিসেবে থাকতে পারে ববি দেওয়াল, এমন কিন্তু তথ্য উঠে আসছে। তো অলরেডি ববি দেওয়াল রণবীর কাপুরের এগেন্স্ট আগুন লাগিয়ে দিয়েছিল এলি মেলে। এবার এখানেও যদি এটাকে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারি, যদিও আমার মনে হয় ববি দেওয়াল আস্তে আস্তে খুব রিপিটেটিভ হয়ে যাচ্ছে অ্যাজ এ ভিলেন, তবে এটাও ঠিক থাকে, অন্য কোনো ক্যারেক্টার এই মুহূর্তে মানাবেও না। তো সেদিক দিয়ে বিচার করে দেখতে গেলে এখানে যদি রণবীর সিং এবং ববি দেওয়ালকে একে অপরের এগেন্স্টে আনা যায়, এবং যদি অ্যানিমেলের থেকে একটু বড় ক্যারেক্টার দেওয়া হয় ববি দেওয়ালকে, তাহলে কিন্তু ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কে ডিরেক্টর হয়, আমরা জানতে পারবো সময় হলে। তো আমি তো বেশ এক্সাইটেড আছি কাজটা নিয়ে। তোমরা কত এক্সাইটেড কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। এরপরে যেটা নিয়ে মূলত কথা হবে সেটা হচ্ছে বাগি 4 কে কেন্দ্র করে। বাগি 4 শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সেটা অলরেডি টাইগার শ্রফ জানিয়ে দিয়েছে নিজে। এবং সিনেমাটা সেপ্টেম্বরে আসছে, এটা আমরা সবাই জানি, এবং আমিও খুব এক্সাইটেড রয়েছি কাজটা নিয়ে। প্রথম থেকে এই সিনেমাটা লুক অ্যান্ড ফিলটা আমার ভালো লেগেছে কোথাও গিয়ে, এবং এটা আমার মনে হয় এটাই টাইগার শ্রফের শেষ সুযোগ। যদি এটা না চলে, ভেবে না টাইগার শ্রফের কাম ব্যাক করার কোনো জায়গাই নেই। তো এটা মানে একটা সময় টাইগার শ্রফের সিনেমা তো হলে থেকে বেশ সিটি মেরেছি, সেই হিসেবে চাই যে টাইগার শ্রফ এটা যে একটা ভালো সিনেমা দিয়ে কাম ব্যাক করুক। বাগি 1 আমার কিন্তু ভালো লেগেছিল। এবার এই সিনেমাটার শুটিং পুরো কমপ্লিট হয়ে গেছে, তবে গানগুলো শুট হওয়া বাকি রয়েছে। তো যেটা জানা যাচ্ছে মোটামুটি কাল থেকে টাইগার শ্রফ 3-3টে গানের শুট করতে চলেছে। একটা শুট অলরেডি হয়ে গেছে, জুলাইয়ের মোটামুটি 4-5 তারিখ করে হয়েছে, সেটা গণেশ আচারিয়া গানটা শুট করেছে। আরো দুটো গানের শুট হচ্ছে, যেগুলো খুব বড় স্কেলে ড্যান্সিং নাম্বার হিসেবে আনা হচ্ছে, যেখানে টাইগার শ্রফের আলাদা আলাদা ড্যান্সিং পারফরমেন্স থাকবে, এবং সেটার জন্য আলাদা করে আলাদা ড্যান্স কোরিওগ্রাফার আনা হচ্ছে। এবং সেই গানগুলো ভিজুয়ালি খুব বড় কিছু করার চেষ্টা করা হয়েছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অনেকদিন পরে একই সিনেমা টাইগারকে নাচতে, অ্যাকশন করতে, এবং সর্বোপরি বাকি হিসেবে আমরা তাকে পেতে চলেছি। তো দেখা যাক সর্বোপরি টিজার মানে প্রমোশন কিন্তু একদমই হচ্ছে না। তারা হয়তো শেষ মুহূর্তে প্রমোশনের ট্রাই করছে, হয়তো আগস্ট ফাগাস্ট করে শুরু করবে। তবে আই থিঙ্ক এবার কিন্তু একটা টিজার আনার আই থিঙ্ক সময় হয়েছে, আমার এটা কোথাও গিয়ে মনে হয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কাস্টিং তো বেশ বড় রয়েছে, তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন কি হয়। আর লাস্ট আপডেটটা মূলত এসএসএমবি 29কে কেন্দ্র করে, অর্থাৎ রাজামৌলির পরবর্তী মুভি, যেখানে আমরা মহেশ বাবুকে দেখতে পারবো। তো মহেশ বাবু এই সিনেমাটার জন্য তো সবকিছু উজাড় করে দিচ্ছে। মহেশ বাবু এমন একজন অভিনেতা যে কিন্তু এটা নিজের স্টাইলে কাজ করে। এবার যখন সে মহেশ বাবুর সঙ্গে কাজ মানে রাজামৌলির সঙ্গে কাজ করছে, তাকে রাজামৌলির হাতে নিজেকে সঁপে দিতে হবে। তো সেটা কিন্তু পুরোপুরি মহেশ বাবু মেনে নিয়েছে, কোনো রকম কোনো ট্রেন্ড না রেখে, ইগো না রেখে, যেমন ভাবে পরিচালক বলছে কাজ করছে, এবং একটা বিরাট রকম টাইম দিচ্ছে, এটা আমরা সবাই জানি। এবং এই প্রজেক্টের বাজেট হতে চলেছে 1000 কোটি। এটা কিন্তু হাইয়েস্ট একটা সিনেমার জন্য, 16 মুভির জন্য। অনেকে বলতে পারে রামায়ণের কথা, রামায়ণের দুটো পার্ট মিলিয়ে প্রায় মোটামুটি 1600 টাকা খরচ করছে। পার্ট 1 কিন্তু 900 কোটি টাকা, আর আল্লু অর্জুনও মোটামুটি 800 কোটি টাকা।
এটা কিন্তু পুরোপুরি বাজেটে হতে চলেছে 1,000 কোটি টাকা। এবং সেটা কিন্তু অন্য কোনো কারণ নেই, শুধুমাত্র সিনেমাটা ভিজুয়ালি কিছু করার জন্য। আলাদাভাবে বারাণসীতে শুট, মানে বারাণসী সেট তৈরি করা হচ্ছে, বড় বড় কিছু করা হচ্ছে, এই কথা আগেই উঠে এসেছিল কোথাও গিয়ে, যে কারণে আমি এক্সাইটেড আছি। রিসেন্ট যেটা জানা যাচ্ছে, এই প্রজেক্টের অংশ হয়েছে মাধাবান। এটা তোমাদেরকে আগেই বলেছিলাম। আগে এই পার্টটা নাকি অন্য কারো করার কথা ছিল, এখন নাকি মাধাবান করছে। এবার মাধাবানের এখানে কিন্তু লুক পুরো অন্যরকম থাকবে, এবং এমনটা জানা যাচ্ছে সে কিন্তু এই প্রজেক্টে মহেশ বাবুর বাবা হতে চলেছে। এটা তো 100% কনফার্ম যে মহেশ বাবুর বাবার ক্যারেক্টার সে প্লে করতে চলেছে, যেটা পুরোপুরি হাটকে এবং একটা অন্যরকম ক্যারেক্টার হতে চলেছে। মানে ক্যারেক্টারটা শুনে মাধবনের এমন ভালো লেগেছে, সে বলেছে রাজামৌলি প্রজেক্ট বলে নয়, যে কোনো পরিচালক আমাকে স্ক্রিপ্ট দিলে আমি যে কোনো দিনে করতে রাজি, দরকার হলে পারিশ্রমিকও নেবো না, এরকম কথা বলেছে রিসেন্ট একটা ইন্টারভিউতে। এর থেকে বোঝা যাচ্ছে ক্যারেক্টারটার ডেপথ কিন্তু মারাত্মক থাকতে চলেছে। তো দেখা যাক লাস্ট অব্দি কি হয়, কথাটা শুনতে এক্সাইটেড লাগছেই। আমি এটুকু জানি, রাজামৌলি সিনেমার প্রবলেম হচ্ছে একটা, আমাদেরকে ওয়েট বেশি করতে হবে, কিন্তু ওয়েট করতে ইচ্ছে হয় না, এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে বাহুবলীতে এপিকটা আসছে, তো সেটা একটা বড় চমক। তো দেখা যাক লাস্ট অব্দি কি হয়। মহেশ বাবুর জন্য এটা চেয়ে বড় সুযোগ আর হতে পারে না, প্যান ইন্ডিয়া লেভেলে বিরাট বড় একটা রেকর্ড করার। তো দেখা যাক লাস্ট অব্দি কি হয়। তো এগুলোই ছিল মূলত আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন, তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।